ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কিছু জিনিস সব সময় উদ্ভাবন করেছে, প্রথমে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই, কিন্তু পরে দেখা গেছে এটা শুধু বিশ্বাসযোগ্য না, এটাও করা সম্ভব। এই দোয়া নিউজের এই ঘটনার পিছনে আরেকটি ঘটনা আছে, সেটি হচ্ছে দোয়া নিউজ শুধু দোয়া নিউজের মধ্যে থাকতে চায়নি, এটাকে ব্যবহার করে যেমন আমরা বৃত্তি দিচ্ছি, এটাকে ব্যবহার করে যেন আমরা কোনো না কোনোভাবে ছাত্রছাত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে একটু হেল্প করা যায় কিভাবে। এই পুরস্কার কিন্তু অন্য অর্থে তাকে সহযোগিতা করা। যারা অংশগ্রহণ এর আগে করেনি তোমাদের মধ্যে দিয়ে তারা যাতে অংশগ্রহণ করে, কারণ দোয়া এস্টাবলিশড হলে এই বিশ্ববিদ্যালয়ের যারা প্রয়োজনীয় সহযোগিতা পায় না, সেই প্রয়োজনীয় সহযোগিতাটা সম্প্রসারিত হতে পারে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই জন্য আমি আবারও এই পত্রিকার মধ্যে যারা যুক্ত আছে, উদ্যোগ আছে, তারপরে মিয়াজি ভাই অন্যতম, তারই বলা যায় নিরলস প্রচেষ্টায় যতটুকু দোয়া এগিয়েছে। এই যে এটা তো ভাবা খুব কঠিন যে সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করলে একটি ছেলে ঘরে বসেই কতটা লাভবান হতে পারে। তার ভিতরে একটা ইউটিউব, রান্না করেও যে একটা মেয়ের গ্রামে বসে 1 থেকে 1.5 লাখ টাকা পেতে পারে, সে যারা জানে না তার কাছে এটা গল্প, আর যে জানে এটা একটা বাস্তব। ঠিক তেমনি নতুন নতুন আইডিয়াকে সামনে এনে উপস্থাপন করা, দোয়া কিন্তু সেই কাজটা করতে চায়। শুধু প্রচার, শুধু নিউজ, শুধু প্রথাগত নিয়মে চলা, এটা না, এর মধ্য দিয়ে যাতে আরো নতুন কিছু করা যায়, এটা হচ্ছে আমাদের দোয়ার চেষ্টা। আমি আজকে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলি, তোমাদের মধ্য দিয়ে তোমরা যতক্ষণ বিশ্ববিদ্যালয়ে আছো ততক্ষণ পর্যন্ত কাজ করা এটা না, কিন্তু এই প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে, এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন প্রতিষ্ঠা, তারপরে আবার এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের কিভাবে আমরা হেল্প করতে পারি। অর্থাৎ এখান থেকে চলে গেলাম, কাজ শেষ, এমন না, কিন্তু আমরাও একসময় ছাত্রছাত্রী ছিলাম, সেই সময় উদ্যোগগুলো হয়তো খুব সীমিত ছিল। অভাব, কষ্ট, বেদনা, নিঃসঙ্গতা ফার্স্ট ইয়ারে, একমাত্র খুব কাছের বন্ধু ছাড়া আর কেউ থাকে না। না খেয়ে আছে এটা জিজ্ঞাসা করারও কেউ লোক থাকে না, এবং ফেস করারও একটা সংকোচ থাকে। কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে আস্তে আস্তে একটা ছেলে বা মেয়ে, ছেলেদের থেকে মেয়েরা আরও বেশি অসহায় থাকে, কারণ তাদের গণ্ডি থাকে সীমাবদ্ধ। সেই জন্যে এই উদ্যোগগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এগোতে হবে। আমি আর কয়েকদিন আগে গিয়েছিলাম শামসুন্নাহারে, কিন্তু 50-50 ছেলে মেয়ে পড়ে না, কিন্তু ছেলেদের কয়টা হল আর মেয়েদের কয়টা হল। মেয়েরা যে কষ্ট থেকে শামসুন্নাহারে ওই সময় আমরা না গেলে, তাদের কাছে না শুনলে আমাদের জ্ঞানের ভাণ্ডার একটু কমতে থাকতো। সেই জন্য আমাদের একটা উদ্যোগ আছে যে কিভাবে আরো হল সম্প্রসারণ করা যায়, আরো বেশি সুযোগ সুবিধা একটা সীমিত, যেমন আমাদের উদ্যোগে পানির ব্যবস্থা করা হয়েছিল গরমের ভিতরে, মোড়ে মোড়ে, হলে হলে, আরো এটা আমরা বাড়াবো, যে সিম্পল পানিটাও যদি থাকে তো একটু পানি খেতে পারবে। সেই জন্য আজকের এই উদ্যোগকে সারা জাগিয়ে সমর্থন করে, গুরুত্ব সহকারে গ্রহণ করে, আর যে ছেলেটি আমাদের সম্বন্ধে এই মন্তব্য করেছে তাকে ছোট করে দেখার কিন্তু অবকাশ নেই। এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, সে হয়তো ভাবতে পারে নাই, তাকে এই জিনিসটা অনেকে হয়তো ভাবতে পারেনি। এই মোবাইলটা ব্যবহার করে একটা ছাত্রছাত্রী ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে, ভালো পজিটিভ অনেক কিছু করতে পারে। আর যদি অবজ্ঞার সঙ্গে সে খালি সমালোচনাই করতে থাকে, সেটাও করতে পারে এই মোবাইলে, যেটা আমাদের ক্ষেত্রে করছে। আমি তাকে ধন্যবাদ দেবো। তাকে যদি কারোর সঙ্গে যোগাযোগ থাকে, আনলে পরে তারা আমরা দেখব,
আমরা তাকে চা খাওয়াবো এবং বুঝাবো অন্ততপক্ষে যে আমরা কিছু করারই চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকা, কিছু করার উদ্যোগ এগিয়ে নেওয়ার ব্যাপারটাই মুখ্য হবে। ধন্যবাদ।